যে কোরআন এসেছে মানুষের কল্যাণে, যে কোরআন এসেছে স্থায়ী পথ দেখাতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله তাফসীর অনুষ্ঠানটা অংশগ্রহণ এবং যুগের জ্ঞান এবং সঠিক মূল্যকে ভিত্তিক তাফসীর। এখানে আমরা প্রথমে থাকে একটা আমরা কোরআনের একটি আয়াত অথবা একটি হাদিস, সহিহ হাদিস আমরা তুলে ধরি আপনাদের সামনে। আপনারা সেটাকে তাফসীর বা ব্যাখ্যা করবেন। সেখান থেকে কি কি শিক্ষা আমরা পেতে পারি, জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শিক্ষা রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা হাদিস আপনাদের সামনে প্লেস করব, আমাদের অত্যন্ত জানা হাদিস। সেই হাদিসটি থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আমরা সেটা বোঝার চেষ্টা করব। এই হচ্ছে হাদিসটি, আমরা সবাই জানি এর আরবি এটা হচ্ছে এই আনাসিন ক্বালা মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনান লিমান লা আহাদা। এর বাংলা অনুবাদটা যদি করি আমরা, মুসনাদ আহমদ গ্রন্থে আনাস ইবনে মালিক বর্ণনা, সনদের পঞ্চম ব্যক্তি আব্দুল্লাহ মুতরা থেকে শুনে বর্ণনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু বলে রাসূলুল্লাহ এই কথা ছাড়া কখনো খুতবা দিতেন না যে খিয়ানতকারী ঈমান নেই, ওয়াদা ভঙ্গকারীর দ্বীন নেই। কিন্তু এই হাদিস থেকে কি কি তথ্য আমরা পেতে পারি ইসলামী দৃষ্টিকোণ থেকে এবং ঘনিষ্ঠ কি কি তথ্য এই ছোট্ট হাদিসটি থেকে বের করা যায়? আসসালামু আলাইকুম স্যার। এখানে প্রথম যে শিক্ষাটা এবং প্রধান শিক্ষা পাওয়া যায় সেটা হলো ঈমান হারানোর জন্য, অর্থাৎ সমস্ত আমল বরবাদ হওয়ার জন্য অথবা জাহান্নামে যাওয়ার জন্য একটি মৌলিক ত্রুটি যথেষ্ট। যদি আমানতের খেয়ানত করি, এখানে আমানত কত প্রকার এটার ব্যাখ্যা পরে আসছে, কোনো একটা ওয়াদা ভঙ্গ করি, এগুলো মৌলিক ত্রুটি। তীব্র ওজর ছাড়া এগুলো যদি করা হয় তাহলে ওই একটা বিষয়ই ইমানই যদি আমার না থাকে, এই পাল্লায় মাপা হবে বা ওই আমল বা এই সেই এগুলো তো তাহলে তো কোনো কাজে আসবে না। অর্থাৎ এটা হচ্ছে মৌলিক শিক্ষা। এবার আসি আমানত। আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত, অর্থাৎ কেউ কোনো কিছু গচ্ছিত রাখলে সেটাকে সদ্ব্যবহার করা বা সেভাবে ফিরিয়ে না দেওয়ার নামই হচ্ছে খেয়ানত করা। এটা হতে পারে সম্পদ, হতে পারে কথা, আর সবচাইতে বড় আমানত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল কুরআন। কোরআনের যদি যথাযথ ব্যবহার না করি, কেউ কথা দিচ্ছে সে কথাটাকে গোপন না রাখতে পারি, অথবা যদি সম্পদ গচ্ছিত রাখছে, এই যে কোনো প্রকারের আমানতের যদি খেয়ানত করি তাহলে আমি কাফের হয়ে, ঈমান না থাকা মানেই তো আসলে কাফের, কুফরি করব। আর সেকেন্ডলি ওয়াদা ভঙ্গকারীর দিন নেই। তাহলে এখানে বলা নাই যে শুধু পারস্পরিক ওয়াদা। আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন অঙ্গীকার, তিনটা বিষয়ের অঙ্গীকার দিয়ে, এখানে সেই বিষয়টা সবার আগে আসতে পারে যে আমরা অন্ধ অনুসরণ করব না, পথ নির্দেশনা হিসেবে কোরআনকে আঁকড়ে ধরবো ইত্যাদি। এই যে তিনটা আর একটা বিষয় আছে, এই ওয়াদাও যদি আমরা ভঙ্গ করি, আমরা যদি এটাকে করি, কোরআনকে গাইডলাইন হিসাবে না মেনে এভাবে চলি, সেটা যেমন হতে পারে পারস্পরিক ওয়াদা ভঙ্গের ব্যাপার হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে। এই এই মূলত এই বিষয়গুলোই আমার প্রাথমিকভাবে আমি মনে করছি যে এখান থেকে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখান থেকে কি শিক্ষার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন যেটা জাতি হারিয়ে ফেলেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো হাদিসের আল্লাহ রাসূলের কথার গুরুত্বপূর্ণ, যদি খুব গুরুত্বপূর্ণ কথা হতেন তাহলে তিনি কমপক্ষে 3 বার বলতেন, রিপিট করতেন। এটা একটা। তবে এই হাদিসের রিপিটের না করে এখানে এমন একটা গুরুত্বপূর্ণ বলছে খুতবাই দিতেন, অর্থাৎ তিনি কোনো বক্তব্য রাখতেন না এই কথা বলা ছাড়া।
তাই এটা আরো গুরুত্বপূর্ণ একটি হাদিস যে তিনি এভাবে কথা বলেন। পরবর্তী বিষয় যেটি হচ্ছে যে খেয়ানতকারী ইমান নেই, তাহলে ইমান কি এটা আমাদেরকে জানতে হবে যে ইমান জ্ঞানযোগ বিশ্বাস। খেয়ানতকারী যদি হয় অর্থাৎ আমানত, আমার এক ভাই আগের ভাই বলেছেন যে আমানত কথার হতে পারে, সম্পদের হতে পারে, কোরআন যে আমাদেরকে আমানত দিয়েছে সেটাও হতে পারে, সব বিষয়ে অর্থাৎ যদি খেয়ানতকারী হিসেবে পরিগণিত হবে তখনই ওই ব্যক্তি এই বিষয়গুলো যদি জ্ঞান না থাকে সে খেয়ানতকারী হিসেবে পরিগণিত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে ওয়াদা ভঙ্গকারী দিন নেই। তাহলে আমরা এখানে দিনের কয়েকটি অর্থ পেয়েছি কোরআনে, সেটি তার মধ্যে প্রতীয়মান সেটি হচ্ছে এই দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখানে জীবন ব্যবস্থাকে বোঝানো হয়েছে যে ওয়াদা ভঙ্গকারী দিন নেই, তার মানে জীবন ব্যবস্থার যে সার্বিক দিক, এই সার্বিক একজন ওয়াদা ভঙ্গকারী যদি সে ওয়াদা ভঙ্গ করে অর্থাৎ আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা, মানুষের সঙ্গে কৃত ওয়াদা, এই ওয়াদাগুলি যদি সে ভঙ্গ করে তাহলে বোঝা যাবে সে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে নাই। সে মৌখিক ভাবে হতে পারে বা অন্য কোনো আবরণে হতে পারে, কিন্তু প্রকৃত অর্থেই যে কোনো ওয়াদা, ব্যক্তিগত ওয়াদা, সামষ্টিক ওয়াদা, আল্লাহর সঙ্গে ওয়াদা, এই ওয়াদাগুলি যদি দেখা যায় যে সে ভঙ্গ করছে, সে পালন করছে না, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে সে দিনকে, ইসলামকে দিন হিসাবে বা জীবন হিসেবে গ্রহণ করে নাই। তো স্যার এই জাতি হিসাবে যেটা আমাদের শেষ মানে এটা চরম অবক্ষয় যে কোনোভাবে আমরা আমানত রক্ষা করতে পারতেছি না, সেটা ব্যক্তি আমানত, রাষ্ট্রীয় আমানত অথবা সামাজিক যে দায়বদ্ধতা আমাদের আছে, এই কোনো জায়গাতেই আমরা একজন খাঁটি ইমানদার হিসাবে কোনোভাবে পরিচয় দিতে পারছি না, এটা ব্যর্থতা। জি স্যার, এখানে যেটা বলা হয়েছে খেয়ানতকারী এবং ওয়াদা ভঙ্গকারী, এই দুইটাই হচ্ছে স্যার মুনাফিকের লক্ষণ। তো যারা ইমান দাবি করে, মুসলমান দাবি করেও এই দুইটা কাজ করে, তারা আসলে মুনাফিক, তারা মুসলমানের ভিতরে এই গণ্য নয়। সুতরাং আমরা যারা এই কাজগুলা করে তাদের প্রকৃতপক্ষে তাদের ওই খেয়ানতকারী বা ওয়াদা ভঙ্গকারী কি এই বিষয়ে তাদের পর্যাপ্ত জ্ঞান নাই। তার মানে হচ্ছে তাদের ইমানের দুর্বলতা আছে, ইমানের ঘাটতি আছে, যার ফলে তারা এই কাজগুলা করে। এই কাজগুলা এখন আমাদের ব্যক্তি জীবনে হচ্ছে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে হচ্ছে। টোটাল যেটা হচ্ছে যে ওয়াদা ভঙ্গকারী বা খেয়ানতকারী তারা হচ্ছে কোরআনটাকেই অস্বীকার করে। যারা মুনাফিক তারা তো আসলে এগুলা মানে না, না মানার কারণেই এই সমাজে এই সমস্যা। সুতরাং এখন আমাদের এইগুলা থেকে বেঁচে থাকতে হবে এবং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানের অভাবের কারণে মূলত এই ওয়াদা ভঙ্গ করে এবং খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। তো আমরা আসলে এটা থেকে এক নম্বর হলো খেয়ানত, আর একটা হলো আমানত। তো আমানতটাই মানুষ ভরসা করে একজনের উপরে রাখে। তো সেটাই আমরা যেন সবচেয়ে বড়, যেটা আমরা যে মুসলিম জাতির উপরে বা মানব জাতির উপরে আল্লাহ কোরআনকেই সবচেয়ে বেশি আমানত বা আমাদের সবচেয়ে বড় কাজ, ফরজ কাজ হিসেবে প্রথম কাজ, প্রধান কাজ হিসেবে যেটা দেওয়া হয়েছে, এটা থেকে আমরা সব বেশি গাফেল। আমাদের এক নম্বর কাজ যেটা, সেটা থেকে আমরা বেশি গাফেল আজকে। এটাই আমাদের সবচেয়ে বড় খেয়ানত বলে মনে করি। আবার খেয়ানত সম্পর্কে কোরআনে অনেক আয়াত আসছে যে আমাদের এভাবে আর কি, যে আবার খেয়ানত হলো, ভাইও বললো, যেটা আমাদের সম্পদ হইতে পারে, আর সবচেয়ে বড় কোরআনটাই আমাদেরকে আমানত বা হাদিস জানা বুঝা, এটা আর কি। যে এখানে হাদিসে উল্লেখিত দুটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। হাদিসে একটা ইমান না থাকা, একটা দিন না থাকা। তো ইমান না থাকার কারণ হিসেবে রাসূল করিম বলছেন যে খেয়ানত করা, আর দিন না থাকার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়াদা ভঙ্গ করা। এখন ইমান না থাকার কারণ হিসেবে বলা হয়েছে যে খেয়ানত করা। এই খেয়ানত সম্পর্কে কোরআন কারীমে একটা বক্তব্য আছে যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা হামালহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে খেয়ানত বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা মহামূল্যবান আমানত দিয়েছিলেন, যেটা আকাশ, জমিন এবং পাহাড় নিতে অস্বীকার করেছে, মানুষ তা বহন করেছে, সেই আমানতের যথার্থ হক আদায় আমরা করতে পারিনি। যেটা কোরআন কারীমে আরেকটা আয়াতে বলা হয়েছে আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে আল্লাহকে যেভাবে কদর করার কথা, যেভাবে সম্মান করার কথা, মানুষ তা সেভাবে সম্মান করেনি। যার কারণে এই কোরআন নামক এই আমানত আমরা পাওয়ার পরেও এটা খেয়ানত করেছি, ফলে আমাদের ঈমান চলে গেছে। এক কথা হচ্ছে যে দিন নাই, অর্থাৎ ওয়াদা ভঙ্গকারীর দিন নাই। এখানে বলা হয়েছে যে আমরা রুহের জগতে যে ওয়াদা করেছি, যে 3টা ওয়াদা করেছি, যে সেখানে আমরা তাকলিদ আর আবা করব না, আল্লাহকে আমরা রব হিসেবে মেনে নেব। এই যে আমরা ওয়াদা করেছি, যেটা সূরা
আরাফের 172 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আচ্ছা স্যার, আমি এই হাদিসটাতে স্যার দুইটা বিষয় সম্পর্কে গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে খেয়ানতকারীর ঈমান নাই আর ওয়াদা ভঙ্গকারীর দিন নাই। আচ্ছা, এই যিনি ঈমানের দাবিদার তিনি ঈমান আনছেন ঠিকই, কিন্তু ঈমান যে সকল আমল দাবি করে বা যে পরিমাণ আমল করলে মুমিনের ঈমানের দাবিটা পূরণ হয়, উনি সে আমলটা করেননি। আমরা জানি যে ঈমান অর্থ হলো জ্ঞান প্লাস বিশ্বাস, অর্থাৎ ব্যক্তি ঈমান আনছেন কিন্তু উনি জ্ঞান অর্জন করেননি। জ্ঞান অর্জন করলে তিনি এই জ্ঞানের আলোকেই বিভিন্ন সত্য বিষয় সম্পর্কে জানতে পারতেন এবং সে অনুযায়ী তার আমলও সেটা প্রকাশ পেত। আসসালামু আলাইকুম স্যার। এখানে স্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হচ্ছে স্যার ঈমান ও আমল যে দুইটা জিনিস যে আলাদা জিনিস সেটাই স্যার বুঝিয়েছে মেইনলি মূলত। কারণ হচ্ছে ঈমানের সংজ্ঞার মধ্যে আমল অন্তর্ভুক্ত হবে না, এই জিনিসটা এখান থেকে বোঝা যায়। কিন্তু আবার আমল হবে অন্তরে ঈমান থাকার প্রমাণ, কিন্তু ঈমানের সংজ্ঞার মধ্যে আমল অন্তর্ভুক্ত হবে না। কারণ যে খিয়ানত করছে তার ঈমানই নেই, মানে তার আমলের মধ্যে তার প্রকাশ পাচ্ছে যে সে জ্ঞানই আনেনি, আর যে ওয়াদামল করছে তার দিনই নেই। কারণ এখান থেকে স্যার এটা বোঝা যাচ্ছে যে মেনলি ঈমান আমল দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কোরআনও এরকম আছে যে ঈমান আনছে এবং আমল করছে, দুটো আলাদাভাবে বলা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খিয়ানতকারীর ঈমান নাই ও ওয়াদা ভঙ্গকারীর দিন নাই। এখন খিয়ানতকারী আর ওয়াদা ভঙ্গকারী হচ্ছে গুনাহের কাজ, এটা হচ্ছে ন্যায় অন্যায় বিভাগের কাজ। আর ঈমান আনাটা হচ্ছে আমাদের উপাসনামূলক কাজ, যেটা হচ্ছে আমাদের প্রাপ্য বিভাগের কাজ। অতএব এই যে গুনাহের কাজ, ন্যায় অন্যায় বিভাগের কাজ, ন্যায় অন্যায় কাজ থাকলে ঈমান থাকবে না, এটা স্পষ্ট। এখানে মেইনলি আমাদের যে মানব সৃষ্টির উদ্দেশ্য সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার একটা নীতিমালা এসে যায়। সেটা হচ্ছে যে অন্যায় কাজ থেকে যদি দূরে থাকা যায় তাহলে এই উপাসনামূলক কাজটি গ্রহণযোগ্য হবে, আর অন্যায় কাজটা করলে এই উপাসনামূলক কাজটি গ্রহণযোগ্য হবে না, এটাই স্পষ্ট করে বলে দিয়েছেন। এই আর হচ্ছে অবশ্যই এখানে আরেকটা হচ্ছে যে ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। খালি ঈমান থাকলেই ঈমান এবং আমলের যে সম্পর্কটা আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই হাদিসটা অনেক জায়গায় আমাদের অনেক শিক্ষায় দেয়। মেইনলি যে আমাদের মানব সৃষ্টির উদ্দেশ্য এটাতে আছে, আর ঈমান থাকলে একদিন না একদিন বের হয়ে আসবো, এই জাতীয় যেসব কথাগুলো এই বইগুলোতেও স্যার এই হাদিসটা বর্ণনা। খেয়ানত করা হচ্ছে ন্যায় অন্যায় বিভাগের কাজ, আর ঈমান হচ্ছে ঘোষণা বিভাগের কাজ। তাহলে যে খেয়ানত করবে তার ঈমানই থাকবে না, কারণ মেইন হচ্ছে যে খেয়ানত না করা। ঈমানের একটা দাবি হচ্ছে খেয়ানত না করা। ঠিক আছে, উদ্দেশ্য পাথর বোঝা যায় যে ন্যায় অন্যায় বিভাগের কাজগুলোর উদ্দেশ্য, আর ওটা পাথর আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন। এটা একটা ব্যাখ্যা হলো, এখান থেকে একটা শিক্ষা আছে। আর কি শিক্ষা? আর হচ্ছে ঈমানের দাবি অনুযায়ী আমল লাগবে, ঈমান এবং আমলের সম্পর্কটা। ঈমান শুধু থাকলেই হবে না, আমল থাকতে হবে, আবার আমল থাকলেই হবে না, ঈমান থাকতে হবে। স্যার এই হাদিসটি প্রথমে বলবো যে এটা কি সনদ এবং মতন সহিহ হাদিস, কারণ কোরআনের বিভিন্ন আয়াতে খেয়ানত না করার কথা বলা আছে, আমানত রক্ষা করার কথা বলা আছে, এবং ওয়াদার বিষয়েও স্যার ওখানে বলা আছে যেটা ওয়াদা ভঙ্গ করা যাবে না। সো কোরআনের সাথে হাদিসটা মিলতেছে স্যার। হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার দুটি জিনিসের কথা এখানে বলেছেন, যে খেয়ানতকারী দ্যাট ইজ যে আমানত রক্ষা করবে না তার ঈমান থাকবে না, আবার যিনি ওয়াদা ভঙ্গ করবেন তার দিন থাকবে না। তো এটা তো স্যার আসলে ইসলামের স্যার মৌলিক বিষয়, যেহেতু যে বিষয়টি কোরআনে আছে অবশ্যই সেটি ইসলামের মৌলিক বিষয়। তো এই মৌলিক বিষয় যদি কেউ পালন না করে অবশ্যই তার দুনিয়ার জীবনে সে ব্যর্থ হবে এবং পরকালেও সে ব্যর্থ হবে। এই যে কথাটা স্যার, যে দুইটা বিষয় মৌলিক জিনিস,
তো এই মৌলিক জিনিসের স্যার একটাও বাদ দেওয়া যাবে না, যে কথা স্যার সূরা বাকারা 85 নম্বর আয়াতে যেটা বলা আছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তো এখানে এই কথাটা বলা আছে স্যার। তো তাহলে স্যার বোঝা যাচ্ছে কোরআনে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলি প্রত্যেকটি মৌলিক জিনিস, শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ ছাড়া। তো এখানে হাদিসে স্যার দুটি বিষয়ের কথা বলা হয়েছে, খেয়ানত করা, দ্যাট ইজ আমানত রক্ষা করা, অথবা এবং ওয়াদা ভঙ্গ করার যে বিষয়, ওয়াদা রক্ষা করা। এই মৌলিক বিষয়ের একটিও যদি কারো ছুটে যায় জীবন থেকে, তাহলে স্যার সেই কার্যক্রমটা সম্পূর্ণ ব্যর্থ হবে। আমি যেটা স্যার বুঝতেছি, আপনার বই পড়ে যেটা আমি শিখেছিলাম বা যতটুকু মনে আছে আমার এখনো, আমল কবুলের শর্ত যে স্যার একটা বই আছে, সেখানে যে 7 নম্বর ক্রমিক যেটা, অর্থাৎ ব্যাপক কর্মকাণ্ডমূলক আমলগুলো, কাজগুলো, সেখানে 7 নম্বর যে শর্তটা আছে, সেখানে বলা আছে মৌলিক বিষয় বা মৌলিক আমল বা কাজ একটাও বাদ দেওয়া যাবে না, তাহলে পুরো বিষয়টাই ব্যর্থ হয়ে যাবে। তো এখানে স্যার আমি সেটাই মনে করতেছি, এই মেসেজটাই স্যার এখানে দিয়েছে, এখানে মূলত আমি মনে করতেছি। কারণ স্যার কোরআনে বিভিন্ন জায়গায় স্যার এরকম বলা হয়েছে যে যিনি সুদ খাবেন তিনি জাহান্নামে যাবেন, যিনি মানে ওয়ারিশ ঠকাবেন তিনি জাহান্নামে যাবেন, যিনি স্যার ওয়াদা রক্ষা করবেন না তিনি জাহান্নামে যাবেন, ইত্যাদি প্রচুর কথা আছে। সো আমার কাছে স্যার সেই আমল কবুলের শর্তের 7 নম্বর শর্তটাই স্যার এখানে ফোকাস করা হয়েছে বলে আমি মনে করি স্যার। ইম্পর্টেন্ট যে নীতিগত কোনো সিদ্ধান্ত এখান থেকে নীতিগত সিদ্ধান্ত হলে সেখান থেকে অনেক কিছু আমরা বের করে দিতে পারি। এটা সোজা কথা, খেয়ানতকারী ইমান নাই, ওয়াদা ভঙ্গকারী দিন নেই। অলরাইট, ঠিক আছে। তাহলে এটা একটা বোঝা যায় যে খেয়ানত করা ইসলামের একটা মৌলিক বিষয়। কারণ খেয়ানত হচ্ছে যার একটি, যেটা আমাদের কয়েকদিন বলেছেন, যে মৌলিক বিষয় হচ্ছে যেটা ভঙ্গ করলে বা যেটা যদি নিষিদ্ধ হয় মৌলিক তালি করলে পুরা জীবন ব্যর্থ হয়। তার এখানে খেয়ানত যার করছে তার ইমান নেই, মানে কি পুরা জীবন ব্যর্থ। ওয়াদা যে ভঙ্গ করছে তার দিন নেই, মানে পুরা জীবন ব্যর্থ। তাহলে এগুলো ইসলামের মৌলিক বিষয়। এরপরে এখান থেকে অন্য যে শিক্ষা আছে সেটা হচ্ছে আমল মাপার পদ্ধতি। এটা একটা শিক্ষা এখানে আছে। আর একটা যেটা আমাদের তাহমিনা একটা ম্যাডাম বললেন, ইয়েস, ইসলামের যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কোনটা, অথবা কোনটা উদ্দেশ্য, সেটা কিন্তু এখান থেকে বিভাগের কাজগুলো হচ্ছে উদ্দেশ্য বিভাগের কাজ। ওইটা না করলে উপাসনা বিভাগের কাজ, যেটা হচ্ছে পাথেও, সেটা কোনো কাজ হয়। যে সহজে বোঝা যায় যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে আমল মাপার পদ্ধতি। এখানে দেখা যাচ্ছে আমল মাপা হবে গুরুত্বের ভিত্তিতে। গুরুত্বের ভিত্তিতে মাপা হলে একটি মৌলিক ভুল থাকলে শূন্য হয়ে, ওয়াদা ভঙ্গ করছে বা খেয়ানত করছে, এটা একটা মৌলিক অপরাধ, কবিরা গুনাহ। একটা করলে তার পুরা জীবন ব্যর্থ। তার মানে এখান থেকে বোঝা যায় আমল যে পরকালে হিসাব করা হবে, মাপা হবে, সেটা হবে গুরুত্বের। যে একটি মৌলিক অপরাধ থাকলে, গুনাহ থাকলে, মৌলিক নিষিদ্ধ কাজ করা থাকলে তার ইমানই থাকছে না, মানে তার পুরা জীবন ব্যর্থ, তার দিনই নাই, মানে পুরা জীবন ব্যর্থ। তাহলে এখান থেকে একটি জিনিস আমাদের এখানে আমল মাপার পদ্ধতি বইতে এটা ইউজ করা হয়েছে। আমাদের মনিরুল ইসলাম স্যার যেটা বললেন সেটা ওই বইটা থেকে, যেটা হ্যাঁ একটা হচ্ছে মৌলিকের একটিও বাদ দেওয়া যাবে না, ওইটাকে ইউজ করা হয়েছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু হচ্ছে আমল মাপা হবে গুরুত্বের ভিত্তিতে, ঘরের ভিত্তিতে নয়। মুসলিম জাতি জানে আমল মাপা হবে ঘরের ভিত্তিতে, দাঁড়িয়ে মোটেই না। দাড়ি পাল্লা ভরের ভিত্তিতে মাপা হলে কখনো যে জিনিসটা উপস্থিত আছে সেটা কখনো শূন্য হবে না। তার তো অনেক নেক কাজ করা আছে, ওটা শূন্য হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা যদি মৌলিক ভুল করলে তার সব শূন্য হয়ে যাচ্ছে। তার মানে পরকালে আমল যে মাপা হবে এটা হবে গুরুত্বের। আর এখানে আর একটা সিদ্ধান্ত, যার ইমান নেই বা দিন নেই, সে পরকালে কোথায় থাকবে? পরকালে সে জাহান্নামে থাকবে কতদিন। তার মানে এখান থেকে আর একটা সিদ্ধান্ত নেওয়া যায়, শিক্ষা নেওয়া যায়, একটা মৌলিক গুনাহ যদি পরকালে আমল নামায় থাকে, পরকালে, দুনিয়ায় খালি করেছে না, তবার মাধ্যমে মাফ করে নিয়ে যেতে পারলে তো হলো, কিন্তু পরকালে যদি আমল নামায় একটা মৌলিক গুনাহ বা কবিরা গুনাহ থাকে, তাহলে তাকে চিরকাল জাহান্নামে, কারণ তার দিন নেই, তার ইমান নেই। কাজে এই দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু এই হাদিসটির মধ্যে আছে। আর অন্য যেগুলো বললেন সেগুলো আছে। আমল মাপার পদ্ধতি, জাহান্নামে অবস্থানের মেয়াদ, এই হাদিস দুটোর থেকে বের করা যায়। এবং ওই যে হাদিসটা বললাম, যে হাদিসটা বলছে মা কানা বিনা আমালিন, এই হাদিস বলে ওই হাদিসটা সঠিক নয়।
এই হাদিসটা কোরআনের সম্পূরক, ওই হাদিসটা কোরআনের বিপরীত, এবং এই হাদিসের বিপরীত। কাজে ওই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য। তো আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা যদি একটু চিন্তা করি, সবাই যেমন আপনারা ভেবেছেন, চিন্তা করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু আমরা এরকম মৌলিক নীতিগত বিষয় যেখান থেকে করাই, সেগুলো মোর ইম্পর্টেন্ট, একটা ব্যাপক শিক্ষা সেখান থেকে চলে আসে। তো আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট একটি হাদিস থেকে দেখলাম যে হ্যাঁ, খেয়ালাতকারী ইমান নাই, ওয়াদা ভঙ্গকারী দিন নেই, কিন্তু সেখান থেকে দেখেন কিভাবে ডিডাক্ট করা যায়, বের করা যায়। এইভাবে কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে আমাদেরকে, আমরা বারবার বলছি তোমরা গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করে ওখান থেকে তথ্য এক্সট্রাক্ট করো, বের করো। কিন্তু যে তথ্য বের করবো আমরা, সেটা যেন কোরআনের কোনো আয়াতের বিপরীত না হয়, এটা খেয়াল রাখতে। এটা খেয়াল রাখতে, তাহলে ওই তথ্য যে সঠিক হচ্ছে বা ভুল হচ্ছে না, সেটা আমরা ধরতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে মোবারকবাদ। তাহলে এখানে আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাইকে অন্তর থেকে মোবারকবাদ জানিয়ে, দোয়া জানিয়ে, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।